বাড়ি কোথায় বল আগে? যেখানে বল খেলো এখানে তোর বাড়ি? কোথা থেকে আসছে? প্রকৃতির বুকে নেমে এসছে শীতের আবহ। সকালে সন্ধ্যায় শীতের অনুভবটা আমরা বেশ ভালো মতোই করতে পারছি। আর এই শীতের স্পর্শকে সাথে নিয়ে আজ আমি চলে এসেছি কলকাতায়। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার আলিপুর চিড়িয়াখানার একদম সামনে। শীত এসে গেছে, আর শীতকাল মানেই বাঙালির একটু বেশি পার্টি, একটু বেশি পিকনিক, আর অবশ্যই তার সাথে একটু বেশি ঘোরাঘুরি। আর সেই ঘোরাঘুরির জায়গাটা যদি হয় আলিপুর চিড়িয়াখানা, তাহলে সে ব্যাপারটা কীরকম হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার একদম সামনে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু ভোর থাকতেই বেরিয়ে পড়েছি যাতে করে সকাল সকাল আসতে পারি। এবার আমি ভিতরে যাব, বাইরে থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। আর এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা সপ্তাহের যে কোনো দিন বৃহস্পতিবার বাদ দিয়ে এই চিড়িয়াখানা ঘুরতে আসতে পারেন। আর সকাল 9টার সময় এই চিড়িয়াখানার টিকিট কাউন্টার খুলে যায় বা চিড়িয়াখানার প্রবেশের গেটও খুলে যায়। এবার প্রশ্ন হলো, আপনারা এই স্থানটিতে আসবেন কি করে, তাই তো? হ্যালো বন্ধুরা, এর জন্য প্রথমেই আপনারা ট্রেন পথে হাওড়া বা শিয়ালদহ যে কোনো একটি স্টেশনে চলে আসুন। তারপর স্টেশন থেকে চিড়িয়াখানাগামী যে কোনো একটি বাস ধরে নিন এবং সোজা চলে আসুন আলিপুর চিড়িয়াখানা। বিস্তারিত বাসগুলির নম্বর আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজন হলে দেখে নেবেন। প্রথমে আপনাদের যে গেটটি দর্শন করালাম সেটি ছিল প্রস্থান গেট, অর্থাৎ চিড়িয়াখানা দর্শন করে বাইরে বেরিয়ে আসার জন্য ওই গেটটি ব্যবহৃত হয়ে থাকে। আর এখন যে গেটটি আপনাদের দর্শন করাচ্ছি এটি হলো চিড়িয়াখানার ভিতরে প্রবেশ বা এন্ট্রান্স গেট। গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। চলুন টিকিট কাউন্টার থেকে এবার টিকিটটা কেটে নিই। চিড়িয়াখানার ভিতরে প্রবেশের জন্য এখানে দুটি মূল্য ধার্য করা হয়েছে। একটি হলো বাচ্চাদের জন্য 20 টাকা আর বড়দের জন্য 50 টাকা। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতেই সামনেই দেখতে পেলাম একটা বড় সাইজের ম্যাপ লাগানো রয়েছে। আসলে এই ম্যাপটিতে নির্দেশিত করা রয়েছে যে এই চিড়িয়াখানার ভিতরে কোন কোন স্থানে কোন কোন পশু পাখিগুলোকে আপনারা দর্শন করতে পারবেন। আরেকটি জিনিস এই স্থানটিতে দেখতে পেলাম, দেখলাম একটি হাতি এবং একটি জিরাফ দাঁড়িয়ে রয়েছে। যদিও এগুলো আসল না, তবে দেখতে সত্যিই সুন্দর। আর এই দেখুন, আসল বাঁদর নায়কোচিত ভাব নিয়ে কেমন এক হাতে জাল ধরে আর অপর হাতে কলা নিয়ে আমার ভিডিওর জন্য পোজ দিচ্ছেন। দেখে যেন মনে হচ্ছে উনি আমার ভিডিও তোলার জন্যই অপেক্ষা করছিলেন। এই স্থানটিতে বেশ কিছু বেঞ্চি টেঞ্চি পাতা ছিল, আর তাতে অনেক দর্শনার্থী বসেও ছিলেন। দূরে দেখলাম আলিপুর জু লেখা একটি ফলকের সামনে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করলাম, কোথা থেকে এসছো? বলছি কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? ডায়মন্ড হারবার। তাই ভালো লাগছে? বলছি ভালো লাগছে? বাহ। বাচ্চা মেয়েটি একটু ইতস্তত করে যা হোক বলল যে হ্যাঁ ওর ভালো লাগছে।
এই স্থানটিতে যে কুমির রয়েছে সেই দৃশ্যটাই আপনাদের দর্শন করাতে যাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে বড় দাদার মতো আমাকে ডাকাডাকি। কুমির দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? কুমির দেখতে পেয়েছো? হ্যাঁ, কুমির কয়? বলছি কুমির কয়? আছে ওখানে একদম, মানে সেই ইয়েতে শুয়ে আছে আর কি, দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, পানা পুকুরের জলে অনেক দূর থেকে দেখে মনে হলো একটা খেজুর গাছের মতো কিছু একটা ভেসে রয়েছে। এই স্থানটিতে একটি বড় পেঁচার মূর্তি বানানো রয়েছে, আর তারই সামনে কতকগুলি বাচ্চা বাচ্চা মেয়ে নিজেদের মতো করে ছবি তোলাতুলি করছিল। আসুন বন্ধুরা, এবার আপনাদের ইয়েলো অ্যানাকোন্ডা সাপকে দর্শন করাই। এই কাঁচের ঘরের ভিতরে বেশ কয়েকটি ইয়েলো অ্যানাকোন্ডা সাপকে রেখে দেওয়া হয়েছে। প্রথমে এই স্থানটিতে আমি একটি ইয়েলো অ্যানাকোন্ডা সাপকে দেখতে পেলাম, কিন্তু পরে আর ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কাঁচের গায়েই অপর আরেকটি ইয়েলো অ্যানাকোন্ডা সাপকে দেখতে পাওয়া গেল, আর সেটিকেই আমি এবার আপনাদের দর্শন করাবো। কাঁচের বাইরে থেকে যতটা সম্ভব দেখানো সম্ভব সেইটুকুনি আমি আপনাদের দর্শন করালাম। আর এই দেখুন, কি সুন্দর শীতের দুপুরে পুকুর পাড়ে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছেন। পুকুরে আরও বেশ কয়েকটি আছে বলেই মনে হলো, তবে এই মুহূর্তে আমি একটিকেই দেখতে পেয়েছিলাম। বাঁদরগুলো কিরকম আওয়াজ করছে দেখতে পেয়েছেন বন্ধুরা? হু 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 করে আওয়াজ করে চলেছে। এই যেখানটা কুমিরের এই খালটা রয়েছে, খালের ঠিক উপরেই গাছে টাছে আছে আর কি, আর তাদের আওয়াজগুলো কানে ভেসে আসছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কোথা থেকে আসছো বাবু? কোথা থেকে আসছো? বলছি কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? मुझे बंगाली नहीं आती। बेंगलोर नहीं आती? किधर से आ रहा है? मैं उत्तर प्रदेश से हूँ। उत्तर प्रदेश से? उधर उत्तर प्रदेश से क्या ये कलकत्ता में कोई रिलेटिव है क्या? मैं घूमने आया घूमने आया उत्तर प्रदेश से? कब आया? वो क्या नाम है 19 को। 19 अक्टूबर में? हाँ, इस साल के 19 अक्टूबर नहीं नवंबर। 19 नवंबर में आया। अब पूरा वो कलकत्ता घूम के तब जाएगा? हाँ हाँ हाँ। सिर्फ घूमने के लिए आया? हाँ अच्छा ठीक है। চিড়িয়াখানার ভিতরে এই স্থানটিতে একটি ভবন নির্মাণ করা হয়েছে, এবং এই ভবনটির নাম হলো সরীসৃপ ভবন। চলুন একটু ভিতর থেকে এটিকে দর্শন করে নিই। ভবনের ভিতরে এখানে বহু সংখ্যক কাঁচের ঘর তৈরি করা রয়েছে, আর এই কাঁচের ঘরগুলির মধ্যে বেশিরভাগগুলোতেই রয়েছে বিভিন্ন প্রজাতির পাইথন সাপ। আর সব কিছু দর্শন করাতে গেলে শুধুমাত্র এই সরীসৃপ ভবন নেই, একটি আস্ত ভিডিও হয়ে যাবে। উপরে সাইনবোর্ডে লেখা রয়েছে কোন প্রজাতির পাইথন সাপ কাঁচের ঘরের মধ্যে রয়েছে, আর এদেরকে কোন কোন দেশে দেখতে পাওয়া যায়। এটি যেমন একটি রেটিকুলেটেড পাইথন সাপ, আর মূলত এরা ভারত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়।
হরিণের জন্য বেশ কয়েকটি সুনির্দিষ্ট স্থান রয়েছে এই আলিপুর চিড়িয়াখানার মধ্যে। বেশ কয়েকটিকে খানিকক্ষণ আগে দর্শন করলাম, আবার এই স্থানটিতেও আরও বেশ কয়েকটি দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, কি বৈশিষ্ট্য, বিস্তৃতি দেখুন লেখাই আছে, অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণী, দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ার বসবাসকারী। তবে অনেকটা দূরে বসে রয়েছে, দেখতে পাওয়া যায় কিনা দেখি। দেখুন ছোট ছোট বাচ্চারা রয়েছে, এরা সকলে ঘুরতে টুরতে এসছে। ক্যাঙ্গারু দেখলে? ক্যাঙ্গারু দেখা? দেখা না ক্যাঙ্গারু? হ্যাঁ, আচ্ছা লাগা? আচ্ছা লাগা? বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওরা ক্যাঙ্গারু দেখেছে এবং খুব আনন্দিত। আসুন আপনাদের এবার একটু দর্শন করাই। অনেকটা দূরে বসে আছে গাছের নিচে, আপনাদের একটু জুম করে দেখায়। এই দেখুন ক্যাঙ্গারু, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ক্যাঙ্গারু। অনেকটা জুম করেছি তবে আপনাদের দেখাতে পারছি। ওই দেখুন গাছের নিচে শুয়ে আছে। এরা মূলত অস্ট্রেলিয়ার প্রাণী, এদেশে নিয়ে আসা হয়েছে। আর ওই দেখুন দূরে একখানা বেরিয়ে আসছে খাঁচা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাঁড়ান একটু জুম করে দেখায়। ওই দেখুন বেরিয়ে আসছে এটা খাঁচার ভিতর থেকে, দেখতে পেয়েছেন? খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসছে, ওই দেখুন খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসছে। প্রতিদিন বহু সংখ্যক মানুষই আসেন এই চিড়িয়াখানা ঘুরতে, আর শীতকালে লোকজনের সংখ্যাটা একটু বেশি পরিমাণেই হয়। আপনাদের প্রথমেই বলেছি যে বাঙালি ভ্রমণ পিপাসু, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালি ছাড়াও অবাঙালি নন বেঙ্গলি যাদের সঙ্গে আমি কথাবার্তা বলছি, দেখতে পেয়েছেন অনেকে ইউপি থেকে এসছে, অনেকে বাইরের রাজ্য থেকে এসছে, সকলেই ঘুরতে আসেন এই কলকাতা চিড়িয়াখানা। তা সময় পেলে আপনারা অবশ্যই নিশ্চয়ই আসবেন। আর এগুলি কি বলুন তো বন্ধুরা? এগুলি হলো অস্ট্রিচ। এই স্থানটিতে দুটি অস্ট্রিচকে পাইচারি করতে দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমি আপনাদের যে প্রাণী দুটিকে দর্শন করাতে যাচ্ছি, সেই প্রাণী দুটির নাম রেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা এবং কলি। আসলে এরা হলো দুটি বড় প্রজাতির কচ্ছপ বা টর্টয়েস। তবে আপাতত আমি একটিকেই দেখতে পেলাম। কি বিশাল কাছিম না? আর একটা আছে হিসাব মতো, এখানে লেখা আছে কথা ও কলি, তার মানে এরা দুজন আছে। বড় সাইজের কচ্ছপটিকেই দর্শন করছিলাম। হঠাৎ পিছন দিক থেকে জোরে জোরে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ভেসে এলো, তাই পিছন ফিরে তাকালাম আর দেখি একটি খাঁচার সামনে অনেক মানুষ জড়ো হয়েছেন, তাই আমিও সেই দিক পানেই গেলাম। আসলে এটি হলো একটি লেমুর। আচ্ছা বন্ধুরা, লেমুরটি কি ডাক ছিল নাকি কাঁধ ছিল? জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই দেখুন গাছের ভিতর থেকে কি বড় সাইজের একটি দৈত্যাকার গিরগিটি নিচের দিকে নেমে আসছে। তবে এটি কিন্তু আমাদের এদেশীয় নয়,
কারণ আমাদের দেশে গিরগিটির সাইজ কোনোভাবেই এত বড় হয় না। গিরগিটি গিরগিটি এটা হচ্ছে আপনার ওই মেক্সিকো, ওই যে লেখা আছে না উপরে, ওই যে মেক্সিকো, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়াতে পাওয়া যায়। ওখান থেকে এখানে আমদানি করেছে। এই যে গাছ থেকে যখন নামছিল দেখতে ভালো লাগে। ব্রাজিল, মেক্সিকো এবং বলিভিয়ার মতো দেশে এই স্থানীয় প্রাণীটির নাম হলো গ্রিন ইগুয়ানা। আর এই প্রাণীটির নাম নিশ্চয় আমাকে আর আপনাদের বলে দিতে হবে না। ছোটোবেলা থেকেই প্রথম ইংরেজি শিক্ষার বইয়েতে আমরাও পড়ে এসেছি, আর বর্তমানে আপনারাও নিজেদের ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াচ্ছেন। এ অ্যাপেল, বি এ বল, আর জেডে। এ পাশটাতেও অপর আরেকটি রয়েছে। আসুন এবার আপনাদের শিম্পাঞ্জি দেখায়। পেঁপে খাচ্ছে না কি খাচ্ছে? এটা পেঁপে 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 খেলে। শিম্পাঞ্জি দেখলে? এই বাবু, এই বলছি শিম্পাঞ্জি দেখলে কেমন লাগলো? ভালো? কোথা থেকে আসছো? হ্যাঁ, শিমালি শ্রীধরপুর, শিকারপুর, নদিয়া থেকে। আচ্ছা, যে এইখানে যে চিড়িয়াখানা দেখছি প্রথম এলেন নাকি? আগে এসছেন, মানে আজকে চিড়িয়াখানা ঘুরতে এসছেন? আচ্ছা আচ্ছা চলুন ওপাশ থেকে শিম্পাঞ্জিটাকে আরেকবার দেখি। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন যে এই শিম্পাঞ্জি এবং আমাদের মানুষদের মধ্যে প্রায় 90%-এরও বেশি জেনেটিক গঠনগঠিত মিল খুঁজে পাওয়া যায়। আর বলা হয়ে থাকে যে আজ থেকে প্রায় 10-12 লক্ষ বছর আগে এই শিম্পাঞ্জিরা এবং আমরা মানুষরা প্রায় সমগোত্রীয় শ্রেণীরই অন্তর্ভুক্ত ছিলাম। আর এই দেখুন বন্ধুরা, দেখতে তো এটাকে হরিণের মতো লাগছে, কিন্তু আদপে এটা হরিণ নয়, এটি হলো কাকর, হরিণ প্রজাতিভুক্ত একটি প্রাণী। আসুন এবার আপনাদের হরিণ দেখাই। ওই দেখুন, ওই দূরে একটি ঘোরাফেরা করছে, আর এ পাশটাতেও আরও বেশ কয়েকটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এগুলি প্রায় সবগুলি হলো চিতল প্রজাতির হরিণ, কারণ গায়েতে এদের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যাচ্ছে। হরিণ দেখা, হরিণ কেমন লাগছে দেখতে? ভালো লাগছে হরিণ দেখতে তোর? হ্যাঁ, আমি দুটো বাঘ দেখেছি। দুটো বাঘ দেখেছিস? আর হরিণের পিঠে চাপবি না বাঘের পিঠে চাপবি? কিসের পিঠে চাপবি তুই বল? হ্যাঁ, বাঘের পিঠে চাপবি? হ্যাঁ, কেন হরিণের পিঠে চাপবি না? তাহলে বাঘের পিঠে চাপলি না, চলে এলি বাঘ দেখে? হ্যাঁ, হরিণের শিং আছে আর বাঘের শিং নেই? বাঘের তুই একটু বল, এত ছবি উঠছে তোর। বাঘের শিং নেই? নেই? বাঘ শুধু খায়? কি খায়?
বাঘের কান আছে? কি তোর চেয়ে বড় না ছোট? তোর চেয়ে বড় কান? হ্যাঁ, কানগুলো তোর চেয়ে বড়? তোর আর তুই কোথা থেকে এসছিস কোথা থেকে? তোর বাড়ি কোথায় বল আগে? বাড়ি কোথায় বল আগে? যেখানে বল খেলো এখানে তোর বাড়ি? কোথা থেকে আসছেন? হ্যাঁ, রায়দিঘি। আচ্ছা আচ্ছা, রায়দিঘি মানে আপনার কোন ডিস্ট্রিক্ট? ওরা ওই সাউথ চব্বিশ পরগনা। সাউথ চব্বিশ পরগনা, রায়দিঘি। আইদিকে ওই যে এখানেই প্রথম এসছেন নাকি আবার কলকাতা কোথাও অন্য কোথাও ঘোরাঘুরি করলেন? ঘোরাঘুরি করেছি, এখানে অনেকবার এসেছি, একবার আমার ছেলে নিয়ে প্রথম এলাম। ছেলেকে নিয়ে প্রথম এলেন? হ্যাঁ, বাচ্চাদেরই তো বেশি আনন্দ। চেয়ারে চিড়িয়া, হ্যাঁ আসুন অবশ্যই আসুন। চিড়িয়াখানার ভিতরেই বিভিন্ন স্থানে রয়েছে এরকম নানান ধরনের খাবারের স্টল, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টুকিটাকি খাবার পেয়ে যাবেন। এছাড়া জলের বোতল, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, এই সকল জিনিসগুলিও আপনারা পেয়ে যাবেন। এছাড়া চিড়িয়াখানার ভিতরেই বিভিন্ন স্থানে রয়েছে শৌচালয়ের ব্যবস্থাও। রয়েছে বিভিন্ন জায়গায় সাজানো অনেক ডাস্টবিন, খাবারের প্যাকেট, পরিত্যক্ত জলের বোতল এবং আপনাদের ব্যবহার্য অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলিকে যত্রতত্র না ফেলে, চিড়িয়াখানার পরিবেশ নষ্ট না করে এই সকল ডাস্টবিনগুলিতে আপনারা এগুলি ফেলতে পারেন। এই স্থানটিতে রয়েছে চিতাবাঘ। আসুন এবার আপনাদের চিতাবাঘ দেখাই। কই বাঘ কই? বলছি বাঘ কই? বাঘ দেখা যাচ্ছে? ওই যে বসে আছে। আচ্ছা, আর ওই দেখুন বন্ধুরা, দূরে একটি কাঠের র্যাকের উপরে দিবানিদ্রা সারছেন বনের স্পিডস্টার চিতা। শিকার ধরার সময় ইনার গতি নাকি কখনো কখনো ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। একটাই আছে ওদের না? একটাই আছে মনে হচ্ছে না? হ্যাঁ, একটাই আছে। বলছি বাঘ ওখানে একটাই আছে। जिंदा नहीं, आराम से उन्हीं नाम पार रहती ना, हिला थी ना, टच ना मार बाल रहा है कि पर रही है। किधर से आ रहा है? बोलते आप लोग किधर से आ रहा है? चलिए किधर से आ रहा है? हैं? बिहार से? वो ये कलकत्ता घूमने आया? आज ही आया? पहले चिड़ियाखाना पहली बार? हाँ? इसके बाद कोलकाता को सारा इलाका घूम के देखेंगे। तो जो जो विजिटिंग साइड है वो घूम के देखेंगे। बिहार से आ रहा है। অন্য আরেকটি খাঁচায় অপর আরেকটি ছিল, তবে ইনিও দিবানিদ্রাতেই ব্যস্ত ছিলেন। আর এই প্রাণীটিকে নিশ্চয়ই আমাকে আর আপনাদের চেনাতে হবে না। গ্রাম বাংলায় এদের উপদ্রব এখন খুবই বেড়ে গেছে। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর একটু আলা পড়ে গিয়েছিলাম, তাই গাছতলায় একটা যে কাঠের বেঞ্চি করা রয়েছে এইখানে বসে পড়লাম। এরপরে বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো এবার ঘুরে ঘুরে আপনাদের দর্শন করাবো। চিড়িয়াখানার ভিতরেই রয়েছে নেচার ইনফরমেশন সেন্টার। আর এই ইনফরমেশন সেন্টারের সামনেই রয়েছে একটি আবক্ষ মূর্তি।
আর এটি হলো রাজবাহাদুর রাম ব্রহ্ম সান্যালের, যিনি ছিলেন 1875 সালে এই আলিপুর চিড়িয়াখানা তৈরি হওয়ার পর প্রথম ভারতীয় সুপারিনটেনডেন্ট এই আলিপুর চিড়িয়াখানার। আর এই দেখুন বন্ধুরা, আমাদের রাজ্যের সুন্দরবনের প্রধান আকর্ষণ দি রয়্যাল বেঙ্গল টাইগার। চালচলনের ভঙ্গিটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নামেও যেমন রয়্যাল আর আচরণ ভঙ্গিতেও সেরকম রয়্যালভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষজন জড়ো হয়েছেন সুন্দরবনের এই বিশেষ আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারকে দর্শনের জন্য। অনেকে আবার ছবি ভিডিও তুলছেন। আর যেখানে বাঘ দেখতে পাওয়া যাচ্ছে সেখানে সবসময় মানুষজন থাকবেন না, সেটাই বা কী করে হয়, তাই না বন্ধুরা? প্রায় প্রতিদিনই বহু সংখ্যক মানুষ আসেন এই কলকাতার আলিপুর চিড়িয়াখানা ঘুরতে। আর শীতকালে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আমার পিছন দিক দিয়ে যাচ্ছে, দেখুন কত স্কুলের ছেলেপুলে। কোনো স্কুল থেকে হয়তো ওদেরকে ঘুরতে নিয়ে আসা হয়েছে। কত ছেলেপুলে দেখুন। দেবী কোন স্কুল থেকে আসছিস? হ্যাঁ, একটু জোরে বল। ইঞ্চি বোর্ড প্রাথমিক সেটা সেটা কোন জেলায়? কাঠি থানা। পূর্ব মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, পূর্ব মেদিনীপুরে প্রাইমারি স্কুল ইঞ্চি। আচ্ছা, আচ্ছা। যাই হোক। আর এটা কি পাখি বলুন তো দেখি বন্ধুরা? প্রথমে তো আমি পিছন দিক থেকে ভেবেছিলাম এটা বোধহয় শকুন টকুন হবে। পরে আমার পাশে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি বললেন এটি হলো এমু। শকুনের মতো দেখতে লাগছে। এটা হচ্ছে এমু না? চলুন সামনের দিক থেকে বরং ওকে একটু ভালো করে দর্শন করি। সারা গায়ের রং একই রকম হলেও মুখের অংশ নীলাভ বর্ণের। আর এই পাখিগুলোকে নিশ্চয় আমাকে আর আপনাদের চেনাতে হবে না, আপনারা মাঝে মধ্যেই এদিকে ওদিকে দেখেই থাকেন। আর এইখানে দেখুন, একটি সাদা ময়ূর একটি প্রজাপতিকে ধরার জন্য কীরকম ছুটোছুটি করছে, তবে শেষ পর্যন্ত পারল না। প্রজাপতিটি খাঁচার বাইরে চলে এসেছিল। এর ঠোঁটটি দেখেছেন বন্ধুরা, কি বিশাল সাইজের। গাত্রবর্ণ কালো এবং ছোট সাইজের চোখের এই পাখিটির নাম হলো রিডড হর্নবিল। সুদূর ফিলিপাইন দ্বীপপুঞ্জ থেকে এই পাখিটিকে এই স্থানে নিয়ে আসা হয়েছে। আর ওই দেখুন বন্ধুরা, বনের রাজা সিংহ মহাশয় দূরে বসে রয়েছেন। যাই হোক, উনি বাইরে রয়েছেন বলে তবু যা হোক আমাদের দর্শন হলো। আর তা না হলে উনি যদি ওনার পিছনে যে গুহা রয়েছে সেইখানে ঢুকে থাকতেন, তাহলে আর আমি দর্শনও করতে পেতাম না, আর আপনাদেরও দর্শন করতে পারতাম না।
কোথা থেকে আসছেন দাদা? হ্যাঁ কোথা থেকে আসছেন? আমি তো এখানেই কলকাতা কলকাতারই বাসিন্দা। বাসিন্দা। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে প্রথম না, এর আগে বহুবার আমরা এসেছেন? বহুবার আসছি। হ্যাঁ, কলকাতায় যখন বাসিন্দা আসবেন তো বটেই, মাঝামাঝি মন গেলেই চলে আসবেন ঘুরতে। সেটা একটা। আপনি কোথায় দিয়ে আসছেন? আমি আসছি আপনার কাটোয়া লাইন, কাটোয়া লাইন দিয়ে? কাটোয়া কানলা নবদ্বীপ বলে ওখান থেকে। নবদ্বীপ দিয়ে? আমি তো পেছন সপ্তাহ নবদ্বীপ গিয়েছিলাম, মায়াপুর। ও আচ্ছা, যাবেন বই কি? ওখানে ঘুরে এলাম তো। যাবেন বই কি, যাওয়ার জায়গা তো আমরাও আসবো, আপনারাও যাবেন, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক। যাই হোক, কেমন লাগছে খুব ঘুরতে? ভালো। আর মাঝে মাঝে আসেন, ঘুরতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, 2 মাস 3 মাসের পর চলে আসি। ঘুরতে ভালো লাগে আমাদের হ্যাঁ। বেশি দূর বাড়ি না। আচ্ছা, কলকাতার মধ্যে ওই দেখুন একটা বেজি যাচ্ছে, দেখেন হ্যাঁ, ছোট্ট বেজি। চেনা পরিচিত এবং খাঁচা মুক্ত একটি প্রাণীকেও চিড়িয়াখানার ভিতরেই দেখতে পেলাম। দুটি হাতি নিজেদের মধ্যে কীরকমভাবে ভাব ভালোবাসা বিনিময় করছে এই স্থানটিতে দেখুন বন্ধুরা। কখনো নিজেদের মধ্যে মাথা ঘষাঘষি করে, কখনো বা নিজেদের মধ্যে সুর নাড়ানাড়ি করে, আর এইভাবেই এরা এদের পরিধির বাউন্ডারির ভিতরে ঘোরাঘুরি করছে। আর যা দেখতে বহু সংখ্যক দর্শনার্থী বাউন্ডারির বাইরে সমবেত হয়েছেন। এই স্থানটিতে একটি বড় জালের ভিতরে বহু সংখ্যক সারস পাখিকে দেখতে পেলাম। জালের মাঝামাঝি স্থানে যে স্তম্ভ করা রয়েছে তাতেও কিছু বসেছিল, আর এই পুকুরের চারপাশে নিচেতেও বহু সংখ্যক সারস পাখিকে বসে থাকতে দেখতে পেলাম। তবে এই স্থানটিতে একটু পচা গন্ধও নাকে লাগছিল। আসলে এই সারস জাতীয় পাখিগুলো যে স্থানেই থাকে সেখানে এরকম আমরা একটা বাজে গন্ধ অনুভব করে থাকি। এগুলি কি বলুন দেখি? এগুলি হলো ম্যাকাও। চিড়িয়াখানার এই স্থানটিতে দুটি খাঁচার ভিতরে বেশ অনেক সংখ্যকই ম্যাকাও ছিল। আর ম্যাকাও পাখি যেখানে থাকবে সেখানে তো একটু একটু ক্যাও ক্যাও আওয়াজ হবেই। ম্যাকাওগুলোকে দেখে এরাও জোরে জোরে ক্যাও ক্যাও করছিল। তবে এগুলি কিন্তু ম্যাকাও নয়, এগুলি হলো গোল্ডেন কনিওর। চিড়িয়াখানা ভ্রমণের প্রায় শেষ পর্বে আরেকটি বাঘকে দেখতে পেলাম, আর উনি তখন জালে ঘেরা বনের মধ্যে পায়চারি করছিলেন। একটিবার দর্শন দিয়েই উনি বনের ভিতরে ঢুকে পড়লেন। দ্বিতীয়বার উকি ঝুঁকি মেরেও আর ওনাকে আমি দেখতে পেলাম না। যখন ব্যাগ দেখছিলাম তখন ভেবেছিলাম আমার পাশে দাঁড়ানো মেয়ে দুটির সাথে পরে একটু কথা বলবো, তা পরে দেখলাম ওরা একটু দূরে সরে গেছে। যাই হোক, কাছে গিয়েই কথা বললাম। किधर से आ रहा है? किधर से आ रहा है? हम अरे, लोग कोलकाता से आए हैं। कोलकाता से? कोलकाता मतलब हाँ, सर्कस से आए हैं। वही थोड़ी 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 हम थोड़ी भी व्लॉग बना रहे, देखिए थोड़ा थोड़ा। हम स्नैपचैट देखिए हम लोग आप लोग ये कोलकाता का ही है? कोलकाता का ही है? चैनल का नाम ट्रैवल लवर चंचल। आप लोग कोलकाता का ही है? तो पहली बार किए थे? हम लोग इससे पहले बहुत बार आ चुके हैं, बट अभी हम लोग फिर से आए हैं। बट दिसंबर के टाइम में काफी क्राउड होता है, तो हम लोग उस टाइम में नहीं आ सकते। अच्छा, क्या अच्छा लग रहा है ना? बहुत अच्छा लग रहा है। थैंक यू। ठीक है, थैंक यू।
আরেকটি প্রাণীকে আমার এখনও আপনাদের দর্শন করানো হয়নি, আর সেটি হলো জিরাফ। অনেকটা উঁচু হাইট, লম্বা গলা এবং গায়ে ছোপ ছোপ দাগের জন্য এই প্রাণীটিকে আমরা প্রায় কম বেশি সকলেই চিনি। তবে যেটা চিনি না সেটা হলো এদের গলার আওয়াজ। আপনারা কখনো শুনেছেন বন্ধুরা জিরাফের গলার আওয়াজ? আসলে আমরা কেউই শুনতে পাই না, কারণ জিরাফ এত নিচু স্বরে ডাকে যেটা আমাদের কান অবধি এসে পৌঁছায়ই না। আলিপুর চিড়িয়াখানা ভ্রমণ আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।